শুভ সকাল বন্ধু, শ্রীয়ের সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। একটু ছাদে এসেছি জানো তো, বেলপাতা নেব বলে। আর এসে দেখি অমিত পায়রাগুলোকে খাওয়াচ্ছে। পায়ে কোনো সমস্যা হচ্ছে পায়রাটার? গমের দানা পড়তে পড়তে একদম টপার টপ খেয়ে নিচ্ছে। সকালবেলা প্রত্যেকটা পায়রা অপেক্ষা করে থাকে ছাদে, কখন আসবে অমিত আর ওদের খেতে দেবে। ওদিকে আমার গোপু সোনাও তো অপেক্ষা করছে কখন তার মা আসবে আর তাকে স্নান করাবে, খাওয়াবে। আর ছাদে এসে একটু ভালোই লাগছে, তবে সেরকম ঠান্ডা পড়েনি তো, তাই রোদে পিঠ দিয়ে দাঁড়ানোর মতো ইচ্ছাটাও করছে না। যখন খুব ঠান্ডা পড়বে তখন হয়তো একটু এসে দাঁড়াবো। চলো, আর এখানে সময় নষ্ট নয়, এবার নিচে গিয়ে স্নান টান সারি, তারপর দুপুরে রান্না বান্না সেটা তো আছেই। অমিত এবার ওদেরকে জল দিচ্ছে, জল টল খেয়ে তারপর যে যার গন্তব্যে যাবে। স্নান পুজো তো আমার হয়ে গেছে। আর এদিকে দেখো জল খাবার একটু কালো জিরে দিয়ে আলুর তরকারি করছি, একটু মাখা মাখা করে। আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। এটা না রুটি দিয়ে খেতে আমার মেয়েরা খুব ভালোবাসে। অঙ্কিতার টিফিন আলাদা হয়েছে, সে তো চলে গেছে অফিসে। এটা ছোটোটার জন্য, আর অমিতা আর আমি খাবো, সেই ব্রেকফাস্টের তরকারিটাই করছি। ওদিকে আমার আটাও মেখে রাখা আছে, তরকারিটা হয়ে গেলে পরে রুটিটা করে নেব। দুপুরবেলা আজকে একটুখানি লাউ দিয়ে মটর ডাল করছি। এই ঠান্ডাতে না, মানে যে সেরকম ঠান্ডা পড়েনি, কিন্তু শীতকালে আমার মনে হয় একটু লাউটাও খাওয়া প্রয়োজন আছে। কারণ বাঁধাকপি, ফুলকপি, মূলো এগুলো তো সবই গ্যাসের খাবার। তার উপরে আমরা হালকা পাতলা কম্বল গায়ে দিচ্ছি, সব মিলিয়ে আমাদের কিন্তু শরীরের ভেতরটা বেশ গরম হয়ে থাকে। সেই জন্য একটুখানি লাউটাও খেয়ে ভেতর থেকে শরীরকে ঠান্ডা রাখতে হবে। আর এদিকে এই শাকটাকে বেছে রেখে দেব কালকের জন্য, কালকে মঙ্গলবার নিরামিষ তো, এটা কাজে লাগবে। আর এই যে রুই মাছ নিয়ে এসেছে, লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আজকে আলু আর শিম দিয়ে মাছের ঝোলটা রান্না করব। ভালোই লাগে, একটু ঘুরিয়ে ফিরিয়ে মাছের ঝোল করলে না খেতে কিন্তু অন্যরকম লাগে। আর শীতের সবজি তো ভালোই লাগবে। আর এই যে মাছগুলো এখন ভেজে নিচ্ছি, মাছ ভেজে নিয়ে তারপর রান্নাটা সারবো। সকালবেলায় মেয়েটাকে যাতে একটু শাক দিতে পারি, সেই জন্য এখনই বেছে ধুয়ে রেখে দিলাম। জল ঝরা হয়ে গেলে একদম কুচিয়ে ফ্রিজে রেখে দেব, কালকের জন্য আর কি। ফোড়নে না আজকে সাদা জিরে দিলাম না, একটু কালো জিরে আর একটু মেথি দিলাম ফোড়নে, ঝোলের গন্ধটা একটু অন্যরকম আনার জন্য। একঘেয়ে মাছের ঝোলের ফোড়নটা একটু উল্টে পাল্টে করলে কিন্তু স্বাদও অন্যরকম হয়। আর এই যে পেঁয়াজটাকে তো ভাজা ভাজা করে নিচ্ছি, দিয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা হবে, কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আর একটু শিমটাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো, একটু আদা বাটা আর একটু পেঁয়াজ বাটা আর জিরে ধনের গুঁড়ো, এ তো থাকেই রান্না। এই সব মিলিয়েই ঝোলটা করব। সব মশলা টশলা দিয়ে ভেজে টেজে একদম রান্নাটা শেষ করব। এটা হলেই কিন্তু আজকের মতো আমার রান্না শেষ হয়। এই দেখো আমার মাছের ঝোলটা একদম কমপ্লিট, এইবার খাওয়া দাওয়ার পালা। আর তোমরা তো জানোই যে আমি রান্না শেষে গাছগুলোতে একটু জল দিই দুপুরবেলা। তো চলো বন্ধু, আর কি ভিডিওটা এবার এখানে শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। আর সবারও নিশ্চয়ই দুপুরবেলার খাওয়া দাওয়া এখন চলছে। আমরা সবাই তো গৃহিণীরা এখন খুব ব্যস্ত হয়ে পড়ি। দুপুরটা সবাইকে খেতে দিতে হবে, নিজেকে খেতে হবে, তারপর বিকেলে একটু হালকা বিশ্রাম। তো চলো ভিডিওটা শেষ করলাম।